হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং আমার আজকের প্রথম ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজারের একটি ট্রিপে। আর আমি আসলে একদম বাসা থেকে স্টেশন পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা সেই ভোর 5:30টার সময় আসলে বের হয়েছিলাম। আর ওই টাইমটাতে আসলে আমার পক্ষে ভিডিও ধরাটা একদমই সম্ভব ছিল না, যার কারণে বাসা থেকে বাস দিয়ে স্টেশনে এসে তারপর ট্রেন ছাড়ার পরে আসলে আমি ভিডিওটি শ্যুট করতে সক্ষম হয়েছি। তো আশা করছি তোমরা এই পুরো ভিডিওটিতে আমার সঙ্গে থাকবে। আমরা মূলত কক্সবাজারে যাওয়ার 10 দিন আগেই অনলাইনের মাধ্যমে টিকিট কেটে রেখেছিলাম এবং আমরা যেই হোটেলে উঠব সেটাও আসলে বুক করে রেখেছিলাম, এতে করে আমাদের পরবর্তীতে যাতে কোনো রকম ভোগান্তির আসলে শিকার হতে না হয় তার জন্যই মূলত এই স্টেপসগুলি আগে নেওয়া। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা প্রচণ্ড লং একটা জার্নি ছিল আমাদের জন্য। আর তেমন একটা বোরিংও ছিল না জার্নিটা, প্রত্যেকটা জায়গার সৌন্দর্য আমরা উপভোগ করতে করতেই আসলে গিয়েছিলাম। এখন হচ্ছে অলমোস্ট 2:20 বাজে। জানি না এই লম্বা জার্নিটা আসলে কখন শেষ হবে। এই যে দেখতে পাচ্ছ আমাকে, আমি সানগ্লাসেস পরে বসেছিলাম। গাড়িতে আসলে অনেক রোদ ঢুকছিল এবং প্রচণ্ড রোদে আমার চোখে ব্যথা করে, তার কারণে এই সানগ্লাস পরা। এই তো আমরা পৌঁছে গেছি রেলওয়ে স্টেশনে। এখন বিকেল অলমোস্ট 4:05 বাজে এবং আমাদের ট্রেন স্টার্ট হয়েছিল 7:05-এর দিকে আর ঘর থেকে বের হয়েছিলাম মূলত 5:30টায়। তো মূলত ট্রেনের জার্নিটা যদি ধরো তাহলে 9 থেকে 10 ঘন্টা এবং ফুল বাসা থেকে স্টেশনে পৌঁছা পর্যন্ত সময় যদি ধরো তাহলে 10 থেকে 11 ঘন্টার মতো আমাদের লেগেছে। জাস্ট দেখো তোমরা এই স্টেশনটা আসলে কতটা উঁচু। এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে উঁচু রেলওয়ে স্টেশন, কক্সবাজার রেলওয়ে স্টেশন, এবং এর উপরে কিন্তু আরও কাজ চলছে, তোমরা দেখতে পাবে পরবর্তীতে। দীর্ঘ 8 থেকে 9 ঘন্টা জার্নির পর এখন আমরা চলে যাচ্ছি কলাতলি এবং সেখান থেকে ডিরেক্ট উঠে যাবো আমাদের হোটেলে। তো দেখা হচ্ছে বন্ধুরা সেইখানে। তো এই তো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখন আমরা আমাদের হোটেলে উঠে গিয়েছি এবং হোটেলের নিচেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা আজকে লাঞ্চ করব। যেহেতু আমরা আজকে অনেক লং একটা জার্নি করেছি তাই আমরা একদমই সিম্পল খেতে চাচ্ছিলাম। তাই এখানে তোমরা দেখতে পাবে যে এখানে বিভিন্ন রকমের ভর্তা, তারপর আচার, এবং আমার ভাই হচ্ছে রোস্ট অর্ডার করেছিল, যেটা আসলে আমি স্ন্যাপ নিতে পারিনি, এটা অনেক পরে এসেছিল। তো আজকের জন্য আমার ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের জন্য অপেক্ষা করছে আমার কক্সবাজারের ব্লগ 2।
আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।